শীত তো পড়েই গেল, সাথে যদি এরকম ফুলকপি ভাপা হয় আর গরম ভাত, খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পূজার আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ফুলকপি ভাপার একটি দারুণ রেসিপি। শীতের শুরু, প্রথমে বাড়িতে বানিয়ে ফেললাম এরকম একটা ফুলকপি ভাপার রেসিপি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক রেসিপিটা। তো প্রথমে আমি এখানে দুটো ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি কেটে একটা মিডিয়াম সাইজ করে নেবো। ফুলকপিগুলোকে এখানে আমি মিডিয়াম সাইজ করেছি, কোনোটা কোনোটা বড় আছে, যেগুলো বড় তার মধ্যখান থেকে এখানে চিড়ে নিয়েছি আমি। এখানে আমি গ্যাসে গরম জল বসিয়ে রেখেছিলাম। তো জলটা যখন উষ্ণ গরম হবে তখন ফুলকপিগুলো আমি দেবো, আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যায়। এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচি নিয়ে নিয়েছি সাদা তিল, 1 চামচি সাদা সর্ষে, 1 চামচি কালো সর্ষে, আর 2 চামচি পোস্ত, সামান্য একটু আদা, আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে। তো এই পেস্টটা আমি করে নিচ্ছি এখন। আর এখানে আপনারা যদি মনে করেন যে সাদা তেল নেই, তাহলে ওখানে মগজ কিংবা কাজু বাদামও দিতে পারেন, সেটাতেও খুব সুন্দর টেস্ট আসবে। তো ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে, আমি 80% মতন ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। তো এখানে আমার ফুলকপি ভাপা রেডি। তারপরে এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি তেলটাকে চারিদিকে কড়াইয়ে মাখিয়ে নিয়েছি যাতে ফুলকপিগুলো লেগে না যায়। আর এখানে আমি অল্প অল্প ফুলকপিগুলো ভাজছি যাতে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়। সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব আমি, একদম ব্রাউন কালার করে। আর এরকম করেই আমি যতগুলো ফুলকপি ছিল 3বারে মোটামুটি ভেজেছি। তো আমি একবারই দেখাচ্ছি, কারণ ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। তারপরে এখানে আমি যে পেস্টটা করেছিলাম একটা টিফিন কারিতে, ওই পেস্টটা ঢেলে দিচ্ছি, বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, সাথে দেবো স্বাদ মতন লবণ, হলুদ সামান্য, আর সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে এই পেস্টটাকে আমি মিশিয়ে নেব। তো মশলা আমাদের রেডি। এবার যে ভাজা ফুলকপি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপিটা এই মশলার মধ্যে দিয়ে আলতো হাতে জাস্ট একটু নাড়িয়ে মিশিয়ে নেব মশলাটার সাথে। ফুলকপিগুলো যাতে ভেঙে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এবার একটু আমি জল দেবো সামান্য পরিমাণে। এখানে চাইলে আপনারা গরম জলও দিতে পারেন, এখানে আমি ঠান্ডা জলই ইউজ করেছি। আর ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা, আর চিনিটা দিতে ভুলে গেছিলাম, তো চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটাও স্বাদ অনুসারে দিতে হবে। কড়াইতে একটু জল দিয়ে আমি এখানে টিফিন কারিটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, মিনিট 15 মতন রাখবো মিডিয়াম স্টিমে। তো তারপরে আমার ভাপা পুরো রেডি। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে শীতের দিনে। তো অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগবে, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন।